হাতে কিছু টাকা জমে গেলেই প্রথমেই মনে আসে এ টাকা কোথায় রাখবো, কিভাবে বিনিয়োগ করব। কেউ কেউ মনে করেন নিরাপদ উপায় হলো সঞ্চয়পত্র কেনা। আবার অনেকের ধারণা ব্যাংকে এফডিআর করলে টাকা সহজেই ভাঙানো যায়, প্রয়োজনে ঋণও নেওয়া যাবে। তাই কোন পথে গেলে লাভ বেশি ঝুঁকি কম তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকেন অনেকেই। সঞ্চয়পত্র আর এফডিআর দুই ব্যবস্থারই রয়েছে সুবিধা ও সীমাবদ্ধতা। সঞ্চয়পত্রের সরকারি গ্যারান্টি থাকায় ঝুঁকি নেই, আবার সুদের হারও তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে এফডিআর এর সহজেই টাকা তোলার সুযোগ রয়েছে, মাসিক বা ত্রৈমাসিক আয়ের সুবিধাও পাওয়া যায়, তবে সুদের হার সঞ্চয়পত্রের চেয়েও কম। বিশ্লেষকরা তাই পরামর্শ দেন পুরো টাকা এক জায়গায় না রেখে ভাগ করে বিনিয়োগ করলে ঝুঁকি কমবে, পাশাপাশি নিশ্চিত আয়ও মিলবে। মধ্যবিত্ত পরিবারের কাছে সঞ্চয়পত্র সবচেয়ে জনপ্রিয়, কেননা ঝামেলা ছাড়াই বিনিয়োগ করা যায় এবং এখনও এটি আস্থার জায়গা ধরে রেখেছে। সরকারি গ্যারান্টি থাকায় টাকার নিরাপত্তা নিশ্চিত। এফডিআর এর তুলনায় সুদের হার বেশি, দীর্ঘমেয়াদে নিশ্চিত রিটার্ন। কর রেয়াত সুবিধা থাকে, ফলে আয়করের চাপ কমে। প্রয়োজনে ভেঙে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে এবং এর অসুবিধাগুলো আমাদের জানা প্রয়োজন। নির্দিষ্ট সীমার বেশি কেনা যায় না। মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভাঙালে মুনাফা কমে যায়। মুনাফা থেকে উৎসে কর কাটা হয়। তাৎক্ষণিক নগদায়নের সুযোগ খুবই সীমিত। এফডিআর হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে সুদ পাওয়ার সুবিধা। মেয়াদ বেছে নেওয়ার সুযোগ আছে। এফডিআর এর বিপরীতে ঋণ নেওয়া যায় সাধারণত 90 দশমিক পর্যন্ত।